गुरा श्रीजता पदकमलम् श्रीगुरान् वैष्णवायं च श्रीरूपां सगराजता स्वगान रघुनाथ नित्यं तं स्वाद्वैतां सबधतं परिजानासहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पद सहगान ललिता विशाखान्वितायं च नाम यज्ञेन तिमिरान्धस्य गणाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं तस्मै श्री गुरवे नमः। वाञ्छाकल्पतरुर्भश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। पाञ्चतत्त्वमात्माकं कृष्ण भक्तारूपं स्वरूपकं भक्तामृतायां भक्तारिघं नमामि भक्तास्ते। नाम वृन्दावै तुलसी देवै प्रिया वै केशवाश्च कृष्ण भक्ति प्रदे देवी स्वत्ववत्यै नमः। नाम नीलाचल निवास नित्याय परमात्मने माला भद्राशुभाद्राय जगन्नाथाय नमो। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। जय श्री रूप सनातन श्री रघुनाथ
শ্রীজীব গোপাল ভট্ট দশরথরা এই ছয় গোসারি করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন এই ছয় গোসাই প্রভু মরে কর দয়া চরণে শরণে নীল দ্রৌপদ ছায়া जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री राधा जगन्नाथ श्रीवासादि गौर हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे जय जय श्री निताई गौर प्रेमानंद हरे हरे हरि हरि राधा रानी महारानी कृपा करना कृपा करे वृंदावने लिए चलना कृपा करना सबाई मिले कृपा करे वृंदावने लिए चलना ओ राधा रानी महारानी कृपा करना कृपा करे वृंदावने लिए चलना महारानी महारानी कृपा करना कृपा करे वृंदावने लिए चलना राधे ये चलो ना राधे ये चलो ना ये चलो ना राधे ये चलो ना राधे ये चलो ना माया रे সংসার ভালো লাগে না রাধে মায়া রে সংসার ভালো লাগে না कृपा करे वृंदावने निये चलो ना कृपा करे वृंदावने निये चलो ना राधा रानी महारानी कृपा करना कृपा करे वृंदावने निये चलना महारानी कृपा करना कृपा करे वृंदावने निये चलना राधा रानी महारानी राधा रानी महारानी সবাই বলবেন রাধা রানী মহারানী রাধা রানীর নাম বলতে কষ্ট হয় হ্যাঁ জানেন রাধা রানীর নাম বললে কি হয় এই ভাগবত যিনি না আসলে
কোনদিন আমরা পেতাম না। ভাগবত রচনা করে রেখে দিয়েছেন বেদব্যাস, কিন্তু তিনি যদি না আসতেন আমরা ভাগবত শুনতে পেতাম না। তার নাম জানেন? কে পাঠ করেছিল? পরীক্ষিত মহারাজের সেই সভায় কে পাঠ করেছিল? হ্যাঁ, সুখদেব গোস্বামী। তিনি না আসলে আমরা শুনতে পারতাম? তো এই যে সুখদেব গোস্বামী, এনার মুখে ভাগবত এত অমৃতময় কেন জানেন? এই শ্রীমদ্ ভাগবতের প্রথম অধ্যায়ে, প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে তৃতীয় শ্লোক, সেই শ্লোকে খুব সুন্দর করে বলা আছে, নিগম কল্পতর গলিতাম ফলম সুখম খদমৃতম দ্রবশাম জিতম পিবাত ভাগ বতম রাসমালয়ম মুহুরাহুরশিকম ভবভাবিক। এই ভাগবত এত অমৃত কেন জানেন? এই ভাগবত যিনি প্রথম পাঠ করলেন এই ধরাধামে মহাদেবের পরে, তিনি হলেন সুখদেব গোস্বামী। বলে গাছে যদি যে কোনো ফল, একটা গাছে 10-12টা আম হলো, দেখবেন সেই আমগুলো যদি গাছে পাকে, পাকা আম ছিঁড়ে আনবেন, সেটার যে স্বাদ, আর একটা আম দেখবেন পাখিতে ঠুকরেছে। পাখিতে সব আম ঠুকরায় না, পাখিরা না জানে কোন আমটা মিষ্টি, কোন আমটায় পোকা নাই। দেখবেন আমরা কিন্তু বলতে পারবো না, কিন্তু পাখিদের এমন ভগবান জ্ঞান দিয়েছে, যেটায় পোকা নাই, যেটা মিষ্টি, ওটা ওরা গিয়ে ওই আমরাই ঠুকরে দিবে। তাই একটা কথায় বলে, বাংলায় একটা কথা আছে, তোতায় কামড়ানো ফল মিষ্টি বেশি। অর্থাৎ পাখিতে ঠুকরে দিলে সেই ফল মিষ্টি বেশি। এই ভাগবত সুখ মুখাত, এই ভাগবত প্রথম পাঠ এই ধরাধামে বেদব্যাস রচনা করেছে, পরে ধরাধামে সুখদেব গোস্বামী প্রথম পাঠ করেছিলেন। তো ওই সুখদেব গোস্বামীর মুখটা লেগেছে প্রথম, তার জন্য এত অমৃত, আর অমৃতের কোনো শেষ নেই। হ্যাঁ, এই সুখদেব গোস্বামী এত অমৃত পেলেন কোথায় বলুন তো? এই সুখদেব গোস্বামী ইনি না পূর্বজন্মে ছিল বৃন্দাবনের সুখ পাখি। সুখ পাখির কথা শুনেছেন? এই সুখদেব গোস্বামী পূর্বজন্মে সুখ পাখি ছিলেন। আর এই সুখ পাখিটা কে পালতো জানেন? রাধারানী একটা পাখি পালতো, কৃষ্ণ একটা পাখি পালতো। কৃষ্ণ যে পাখিটা পালতো ওর নাম সারি, আর রাধারানী যে পাখিটা পালতো ওর নাম হলো সুখ। রাধারানী পাখিটা পালতো, ওর নাম হলো সুখ পাখি। রাধারানী কি করতেন জানেন? রাধারানী প্রতিদিন ওই সুখ পাখিটাকে শিখাতো, সুখ কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। আর কৃষ্ণ সারিকে শিখাতো, সারি রাধা বলো, রাধা বলো, রাধা বলো। তাই সারি সবসময় রাধার জয়গান গাইতেন, আর সুখ গাইতেন কৃষ্ণের। কিন্তু কি আশ্চর্য দেখুন, সারি রাধারানীর জয়গান গাইতেন, কিন্তু থাকতেন কার কাছে? কৃষ্ণের কাছে। আর সুখ গাইতেন রাধা কৃষ্ণের গুণগান, কিন্তু সে থাকতো রাধারানীর কাছে। হ্যাঁ, কেমন সুন্দর! রাধারানীর কাছে থেকে সুখ পাখি আর সুখ আর সারির যেদিন দ্বন্দ্ব হলো, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আর সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? এতদিন জানতাম যার কাছে যে থাকে সে তার গুণগান গায়, কিন্তু এখানে উল্টো। রাধারানীর কাছে থাকতো সুখ, সে গাইতো কৃষ্ণের গুণগান, আর কৃষ্ণের কাছে থাকতো সারি, সে গাইতো
রাধার গুণগান। এই হলো রাধা কৃষ্ণের অপূর্ব প্রেমবন্ধন। এই সুখ পাখিটাই পরবর্তী জন্মে হলেন সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামীর মুখের কথা এই দেখুন, যেখানে নাম কীর্তন হোক, যে পুজো, কেউ মারা যাক, বিভিন্ন সব জায়গায় দেখবেন ভাগবত পাঠের আয়োজন। আমাদের 18টা পুরাণ, অন্য পুরাণ কিন্তু পাঠ হয় না, হয় কি? এই ভাগবত পুরাণ পাঠের আয়োজন হয়। এই ভাগবত পুরাণ কিন্তু পুরাণ না, 5500 বছর আগে রচিত পুরাণ, তবে পুরাণ না। 5500 বছর ধরে একই গ্রন্থ পাঠ হচ্ছে, কিন্তু কারো মনে হয়েছে এই কথাগুলো পুরাণ হয়ে গেছে? কিন্তু সে নতুন নবজৈবনা অমৃতময় কথা। কেন? কারণ এই ভাগবত প্রথম পাঠ করেছিলেন সুখদেব গোস্বামী। বলে এর মুখে এত মধু আসলো কোথা থেকে? এর মুখের কথা এত মিষ্টি হলো কি করে? কেন জানেন? ওই রাধারানী যে সময় সুখ পাখিকে শিখাতেন, সুখ কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, যেই সুখ কৃষ্ণ বলতো, আর রাধারানী সুখ পাখিটাকে নিয়ে সুখ পাখির ঠোঁটে চুমু দিত। কি ভাগ্য ওর! রাধারানী নিজে সুখ পাখিটাকে ঠোঁট দিয়ে যেই বলতো রাধে কৃষ্ণ, যেই বলতো কৃষ্ণ, আর অমনি রাধারানী পাখিটাকে বুকে জড়িয়ে ওই সুখ পাখির ঠোঁটে চুমু কাটতো। কৃষ্ণ বললি আমার কি আনন্দ। একদিন রাধারানী সুখ পাখিটাকে উড়িয়ে দিয়েছে, যা সুখ, গিয়ে আমার গোবিন্দকে একটু কৃষ্ণ নাম শুনিয়ে আয়। সুখ পাখি উড়ে উড়ে গোবিন্দের কাছে গিয়েছে। গিয়ে সেখানে গিয়ে সুখ পাখি কৃষ্ণ কৃষ্ণ বলছে। গোবিন্দ সুখ পাখিটাকে ধরে আদর করছে। এর জন্যই তিনি সুখদেব গোস্বামী। দুইজনার আদর পেলেন, রাধা এবং কৃষ্ণের। কৃষ্ণ আদর করে বলছে, সুখ জানিস, তুই তো কৃষ্ণ কৃষ্ণ বলিস, কিন্তু আমার কৃষ্ণ নাম না ভালো লাগে না। কৃষ্ণ বলছে, আমার কৃষ্ণ নাম ভালো লাগে না, তুই একটু রাধা বল না, তুই একটু রাধা বল। কৃষ্ণ শিখাচ্ছে, তুই একটু রাধা বল। হাতে নিয়ে হাত বুলাচ্ছে, শিখাচ্ছে। সুখ পাখিটা এবার বলছে রাধে রাধে। যেই রাধে রাধে বলছে, কৃষ্ণ কি করেছে? সুখ পাখির ঠোঁটে আবার এক চুমু কেটেছে। সুখ পাখি কি করলো? দুইজনার অধরামৃত পেল, রাধারানীরও অধর পেল, কৃষ্ণেরও অধরামৃত পেল। তাই তো সুখ পাখি সুখদেব গোস্বামী হয়ে তার মুখে এত মধু, 5500 বছর ধরেও সেই মধু পুরানো হয় না, অমৃত হয়ে রয়েছে। যেই না সুখ পাখি রাধে রাধে বলেছে, কৃষ্ণ আমার সুখ পাখির ঠোঁটে চুমু কাটছে, অধরামৃত পেল। মহাজন বলে, কেউ যদি মুখে রাধে রাধে বলে, ঠোঁট দুটো নাড়িয়ে রাধে রাধে বলে, আমার গোবিন্দ তার অধরামৃত তাকে প্রদান করবেই করবে। তাই কেউ যেন বদনটা বন্ধ রাখবেন না। সবাই বলুন, রাধা রানী মহারানী, ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে নিয়ে চলো না, রাধে নিয়ে চলো না। মায়ার এই সংসার ভালো লাগে না, হে মায়ার এই সংসার ভালো লাগে না। ও রাধা রানী মহারানী।
ও রাধা রানী মহারানী, তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন। তোমার রাধা রানীর কৃপা ছাড়া বৃন্দাবনে যাওয়া যায় না, তাই বলছে তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। বৃন্দাবনে গেলে যেই যেই জায়গায় আগে যাবে তার মধ্যে এক হলো গিরি গোবর্ধন, যিনি সাক্ষাৎ ভগবান নিজে। হ্যাঁ, সেই গিরি গোবর্ধন বলে তোমার কৃপা হলে বৃন্দাবনে গিয়ে আমি গিরি গোবর্ধন দর্শন করব। তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। গিরি গোবর্ধন গো রাধে, গিরি গোবর্ধন। গিরি গোবর্ধন গো রাধে, গিরি গোবর্ধন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। ও রাধা রানী মহারানী, ও রাধা রানী মহারানী। তোমার দয়া হলে পাবো মদন মোহন। রাধে তোমার দয়া হলে পাবো মদন মোহন। গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। শ্রী গুরু চরণে রাধে, শ্রী গুরু চরণ। শ্রী গুরু চরণে রাধে, শ্রী গুরু চরণ। গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। ও রাধা রানী মহারানী, বলো রাধা রানী মহারানী। তুমি রাধে হও আমার বৃন্দাবনের ধ্বনি। বৃন্দাবনের সব থেকে ধনী কে? তার অনেক টাকা পয়সা আছে, তাই না? সেই ধন। তাহলে কোন ধনে ধনী? রাধা রানী কৃষ্ণ ধনে ধনী। আমার যার অনেক টাকা আছে সে তো অন্যকে দিতে পারে, যার টাকা না থাকে সে পারে? তার যার অনেক কৃষ্ণ ধন আছে সে তো অন্যকে কৃষ্ণ দিতে পারে, অন্য কেউ পারে? আমার রাধা রানী বৃন্দাবনের সব থেকে কৃষ্ণ ধনে ধনী। সে যদি চায় তাহলেই কৃষ্ণকে পাবেন, নইলে কোনোদিন পাবেন। তাই তো মহাজনগণ লিখলেন, তুমি রাধে হও গো আমার বৃন্দাবনের ধনী। কৃপা করে দিতে পারো কৃষ্ণ চরণ খানি। আমায় কৃপা করে দিতে পারো কৃষ্ণ চরণ
খানি কৃষ্ণ চরণ খানি রাধে কৃষ্ণ চরণ খানি ও কৃষ্ণ চরণ খানি রাধে কৃষ্ণ খানি কৃপা করে দিতে পারো কৃষ্ণ চরণ ও রাধা রানী মহারানী বলো রাধা রানী মহারানী তোমার নামে সবাই মিলে তুলেছি দুই হাত বৃন্দাবনের পথে যেন না পরিবার এই যে এখনো বললাম আমরা তোমার নামে সবাই মিলে তুলেছি দুই হাত বৃন্দাবনের পথে যেন না পড়ি এই হাত দুটো তুললে কি কৃপা হয় অনেকে তুলেছেন কিন্তু অনেকেই হাত দুটো তোলেননি হ্যাঁ এখানে যারা বসে আছেন অনেকেই হাত দুটো তোলেননি অনেকে মনে করছেন এই শীতের মধ্যে চাদর থেকে হাত দুটো বের করব খুব কষ্ট হয় না আগুন পোহায় না ঠান্ডা লাগলে আগুন পোহায় হ্যাঁ যেন হাতগুলো গরম থাকে ভয় নেই গো বেশি সময় নাই কিছুদিন পরে এমন একটা জায়গায় নিয়ে যাবে শুধু হাত না সমস্ত দেহটাকেই আগুনে আগুন পোহাবে সেদিন কেউ রেহাই পাবেন না তো সেই আগুন পোহানোর থেকে হাত দুটো বের করা একটু ভালো না হ্যাঁ বলছে বৃন্দাবনে আমরা যেন কেউ বাদ পড়ি না তাই হাত দুটো তুলেছি বলে কেন আপনি যদি রাস্তা দিয়ে যান হ্যাঁ আপনি কোথাও যাবেন ধরেন এখান থেকে মাদারীপুর যাবেন রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আপনি যদি রাস্তায় দাঁড়িয়ে থাকেন গাড়ি থামবে হাত যখন জাগাবেন গাড়িটা থামবে ঠিক কি না যে হাত জাগিয়ে ইশারা দেবেন তখন গাড়িটা থেমে যাবে আমরা যে রাধারানীর বৃন্দাবনে যাব গাড়ি তো কবেই ছেড়ে দিয়েছে আমরা উঠতে তাই হাত দুটো যদি না জাগান রাধারানী তো তার সেই বৃন্দাবনের গাড়ি থামাবে তাই সবাই মিলে তোমার নামে সবাই মিলে তুলেছি দুই হাত বৃন্দাবনের পথে যেন না পরিবার রাধে অন্তিম কালে যেন না পরিবার জয় রাধে জয় রাধে সবাই জয় রাধে জয় রাধে জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 राधे 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 जय जय श्री राधा हरे बोले परम दयाल परमा कृपा आपन अपन श्री गुरु महाराज जी की
दयाय परिपूर्ण श्रीमान नित्यानंद प्रभु के प्रेमेरावतार श्री चैतन्य महाप्रभु की परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र जी की अपार करुणामयी श्रीमती राधा ठाकुरानी की समवेत गौर भक्त वृंद के जय जय श्री निताई गौर प्रेमानंद हरि हरि